খুবই কম মশলা ব্যবহার করে তোমরা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে এই রকম ঝরঝরে চিকেন পোলাও রেসিপি। আর এই চিকেন পোলাওয়ের স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর এই রকমভাবে যদি তুমি কম তেল কম মশলা দিয়ে চিকেন পোলাও বাড়িতে তৈরি করো তাহলে সবাই তোমার প্রশংসা করবে। কারণ এই চিকেন পোলাও রেসিপিটার স্বাদ একদম পারফেক্ট আর একদম নতুন স্টাইলে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। চিকেন পোলাও বানানোর জন্য আমি 2 গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এই চালটাকে আমি সাইডে রেখে দেব। পোলাও তৈরি করার জন্য মশলা বানিয়ে নিতে হবে, আর সেই মশলাটা বানাবো একদম সাধারণ উপকরণ দিয়ে, যে উপকরণগুলো শুধু আমাদের বাড়িতেই থাকে সেই রকম। তো এখানে আমি নিয়েছি জিরা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, মেথি লিভস, মৌরি, মেথি সিডস। এইবার এই সমস্ত মশলাগুলোকে কড়াইতে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। অলরেডি আমি গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকমের তেল বা ঘি ব্যবহার করব না। এই রকম শুকনো কড়াইয়ে এটাকে হালকা করে গরম করে নেব। তো এইরকমভাবে শুকনো শুকনো ফ্রাই করতে টাইম লাগবে 1 থেকে 2 মিনিট, তার বেশি নয়। তবুও একদম লো ফ্লেমে এটাকে এইভাবে একটু গরম করে নিতে হবে। এইবার দেখো মশলাগুলো ভালোভাবেই গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলো প্লেটে নিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। এইবার দেখো একটা মিক্সার গ্রাইন্ডার ছোটো জার নিয়েছি, আর মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। তো মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেব। দেওয়ার পরে এটা একটুকু গ্রাইন্ড করে নেব। সমস্ত মশলাগুলো আমি দেখো এইরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন দিয়ে দেওয়ার পর আবারও আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আদা রসুন দেওয়ার পর গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এটার সঙ্গে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে আবার এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই মশলার পেস্টটাকে এবার সাইডে রেখে দেব। এদিকে দেখো গ্যাসের ওপর একটা বড় মাপের প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু খুবই কম পরিমাণ তেল ব্যবহার করেছি। 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ তেল হবে। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আমি দেখো ঘিটা ভালো করে মেল্ট করে তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু গোটা মশলা দেব, যেমন দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা। দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার না আসে। এইবারে দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে এরপর কিছু মশলা আমি মিক্সড করব। সবার প্রথম এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ পাউডার, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার পাউডার। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার পাউডার ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার। বাস এইটুকুই আমি পাউডার মশলা ব্যবহার করেছি। এর থেকে বেশি কিন্তু পাউডার মশলা এখানে আমি ব্যবহার করব না। এবার দেখো মশলাগুলো আমি হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব মশলা পেস্টটা, যেটা আমি আগেতে বানিয়ে রেখেছিলাম। সেই মশলা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এইবার মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে। তার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষার সময় লবণটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। এইবার দেখো এইদিকে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের আমি মিডিয়াম পিস করে নিয়েছি, তোমরা চাইলে বড় বড় পিসও রাখতে পারো। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এইদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি চিকেনটা মশলাতে দিয়ে দেব। চিকেনগুলো মশলাতে দেওয়ার পর আবার খুব ভালো করে মশলাটার সঙ্গে চিকেন মিক্স করে নিতে হবে। আর এটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার চলো তাহলে ঢাকা দিয়ে চিকেনটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নিই। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটা কুক হয়ে গেছে। এবার আমি চিকেনের সঙ্গে মিক্স করব জল। তো আমি যে গ্লাসে 2 গ্লাস পরিমাণ চাল নিয়েছিলাম সেই গ্লাসেই আমি 1 গ্লাস জল এখানে দিয়ে দেব। এই মতো অবস্থায় লবণটা একটু চেক করে নিতে হবে, কারণ এই সময় যদি লবণ কম হয়ে যায় তাহলে কিন্তু চিকেনের ভিতর লবণ ঢুকবে না আর সেটা খেতেও ভালো লাগবে না।
এইবার দেখো ওই গ্লাসের পরিমাপে আবারও আমি 1 গ্লাস জল এখানে দিয়ে দিলাম। তো টোটাল আমি এখন 2 গ্লাস পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পর ঢেকে আবার এটাকে কুক করে নেব। চিকেনটাকে খুব ভালো করে কুক করে নেব। এবার তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়ে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইরকম সময় চিকেনটাকে এইভাবে তুলে নিতে হবে। যতগুলো চিকেনের পিস আমি এখানে দিয়েছি সমস্ত পিস একে একে এইভাবে তুলে নেব। এইবার দেখো সমস্ত পিস আমি তুলে নিয়েছি। এইবার এই রান্না হওয়া মাংসটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য দেখো 1 কাপ পরিমাণ আমি নিয়েছি টক দই, আর তারই সঙ্গে দিয়ে দেব চিকেন কাবাব মশলা। তাদের কাছে যদি কাবাব মশলা না থাকে তাহলে তোমরা চিকেন মশলা, গরম মশলা আর কাশ্মীরি লাল লঙ্কা মশলা এখানে তোমরা ব্যবহার করবে ম্যারিনেট করার জন্য। এইবার একে একে চিকেনগুলো দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা 10 থেকে 15 মিনিট রেস্টের মধ্যে রেখে দিতে হবে। এইবার দেখো সমস্ত চিকেনগুলো আমি মাখিয়ে নিয়েছি দইয়ের মধ্যে। তো এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এই দিকে যে চিকেনটা প্রেসার কুকারে আমি রান্না করেছিলাম তার সঙ্গে আবার মিক্সড করে দেব 2 গ্লাস জল। জল দেওয়ার পর আবার আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা। আর এই কিছুটা পরিমাণ পুদিনা পাতা ম্যারিনেট করা মাংসটার মধ্যেও দিয়ে দেব। মাংসটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এইবার মাংসটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য আমি দেখো গ্যাসের উপর একটা ছোটো মতো কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এখানেও দেখো কিন্তু আমি অনেক পরিমাণ তেল ব্যবহার করিনি, অল্প পরিমাণই তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। রেসিপিটা খুবই সিম্পল আর খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে যদি এইভাবে তোমরা বানিয়ে নাও। এইরকমই অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কড়াইয়ে একবারে সব চিকেন আমি দিইনি, তো ধীরে ধীরে এটা হতে দেবো। আর এদিকে দেখো চিকেনের যে গ্রেভিটা ছিল সেটাও দেখো ফুটছে। তো এর মধ্যে এইবার আমি দিয়ে দেব চাল। তো সমস্ত চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে 2 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই জন্য 4 গ্লাস মাপের জল আমি এখানে অ্যাড করেছি। এবার ধীরে ধীরে সমস্ত চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে পোলাও বানাবো না, নর্মালভাবে আমি পোলাও বানাবো। নর্মালভাবে ঢাকনা দিয়ে আমি পোলাও বানিয়ে নেব। এবার এই দিকে দেখো মাংসটা ধীরে ধীরে অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আবারও আমি মাংসের এই পাশটা এইভাবে পাল্টে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ মাংসটা একদম ফ্রাই হয়ে গেছে। তাহলে চলো ধীরে ধীরে মাংসটাকে প্লেটে তুলে নিই। সমস্ত মাংসগুলো তুলে নেওয়ার পর আর অল্প পরিমাণ তেল এখানে দিয়ে বাকি যে মাংসটা আছে সেটাও আমি ফ্রাই করে নেব। আর এই প্রথম ফ্রাই করা মাংসটা আমি পোলাওয়ের সঙ্গে দিয়ে দেব। এবার দেখো সমস্ত মাংসগুলো আমি তুলে নিয়েছি আর পোলাওয়ের সঙ্গে আমি এই মাংসগুলো দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। মাংসগুলো দেওয়ার পর আর একবার খুন্তি দিয়ে এইভাবে নেড়ে পোলাওটাকে চেপে ঢাকা দিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি একদম ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেব আর উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। তোমরা চাইলে গোবিন্দভোগ চালের জায়গায় বাসমতি চালও ব্যবহার করতে পারো। তাহলে চলো এইবার চিকেন পোলাওটা গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে নিই। এই পোলাওটা রায়তা দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই এর জন্য আমি রায়তাও তৈরি করে নিয়েছি। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো।